বন্ধুরা, আমি আপনাদের হোস্ট দেব। বর্ধমানের ১০৮ শিব মন্দিরের পর্ব যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই এই দ্বিতীয় পর্ব পুনরায় শুরু করলাম। এবারের যাত্রা মা সর্বমঙ্গলা মন্দির। ১০৮ শিব মন্দিরের পর্ব যারা যারা এখনো দেখেননি তাদের দেখার অনুরোধ রাখলাম। সকালে পুজো দিয়ে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে একটি হোটেলে ব্রেকফাস্ট সেরে নিলাম। গরম গরম বাঙালিদের চিরপরিচিত লুচি আর তরকারি। বর্ধমানের মিষ্টির দোকান মানেই নাম জড়িয়ে আছে সীতাভোগ আর মিহিদানার, তাই সেগুলো আর বাদ দিই কিভাবে। কেমন বলো? গরম সকালবেলায় বলো, খিদের মুহূর্তে অমৃত। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম বর্ধমান টাউনের মধ্যে দিয়ে। এই ১০৮ শিব মন্দির থেকে মা সর্বমঙ্গলা মন্দির প্রায় ১৫ মিনিটের রাস্তা। গুগল ম্যাপ ধরে আমরা এগিয়ে চললাম মা সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে। যদিও এই রাস্তা আমার কাছে খুব একটা নতুন নয়, স্টুডেন্ট লাইফে বর্ধমানে প্রায় আসতে হতো। বর্ধমানের সেই চেনা ভিড়, সরু গলি, টোটোর আওয়াজ সব পেরিয়ে আজকে পৌঁছে গেলাম শহরের অন্তরাত্মা সর্বমঙ্গলা মন্দিরে। কলেজ জীবনে যে বর্ধমান শহরকে দেখে এসেছি, সেই বর্ধমানের আমূল পরিবর্তন সেরকম কিছু একটা হয়নি, তবে টোটোর সংখ্যা অনেক বেড়ে গেছে। কিছুটা রাস্তা আসতেই সেই বর্ধমান ইউনিভার্সিটির বড় গেট। ইউনিভার্সিটির গেটকে সাইডে রেখে বাঁ দিকের রাস্তা ধরে সোজা এগিয়ে চললাম মা সর্বমঙ্গলা মন্দিরের উদ্দেশ্যে। বর্ধমানের এই রাস্তায় সচরাচর 4 চাকা নিয়ে ঢোকা বেশ কিন্তু ডিফিকাল্ট। যদিও রবিবার ছিল, তাই আমরা একটু বাড়তি সুযোগ পেয়েছিলাম। আশেপাশের দোকানগুলো প্রায় বন্ধই ছিল। দেখতে দেখতেই আমরা মা সর্বমঙ্গলা মন্দিরের প্রাঙ্গণে এসে পৌঁছে গেলাম। এখানে গাড়ি রাখার সুব্যবস্থা করা আছে, কোনো অসুবিধা হবে না। মন্দিরের প্রবেশদ্বারে দুই ধারে প্রচুর দোকান, এখানে ফুলের মালা থেকে আরম্ভ করে ডালা থেকে সবকিছুই অ্যাভেলেবেল। আমরা যদিও এই পুজোর ডালা মন্দিরে প্রবেশ করার পরে নিয়েছিলাম। মা সর্বমঙ্গলা মন্দির, DN সরকার রোডে দাঁড়িয়ে থাকা এই নবরত্ন শৈলীর মন্দিরটা মহারাজা কীর্তিচন্দ্র তৈরি করান ১৭০২ খ্রিস্টাব্দে। তবে দেবীর বহু হাতি মানে ১৮টা হাত আছে, তো এই প্রাচীন মূর্তিটি ১০০০ বছরেরও পুরনো। তাই তো বর্ধমানের রাজপরিবারের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে এর আলাদাই মর্যাদা। আমরা মন্দিরের ভেতরের চত্বর থেকে একটি দোকান থেকে ফুলের ডালা প্রসাদ সংগ্রহ করি। এখানে জুতো খুলে রাখার সুব্যবস্থাও রয়েছে। এই মন্দির একক ভবন হিসেবে কম্প্যাক্ট, কিন্তু তার আশেপাশে পাতানো সুবিধা অর্জনের জন্য ছোট ছোট অতিরিক্ত ভবন ও উপাসনালয়, বাগান ও অতিথি থাকার ব্যবস্থা রয়েছে, যা পুরো কমপ্লেক্সটিকে বড় ও বিস্তৃত মনে করাতে সাহায্য করে।
রিপোর্ট অনুসারে নাট মন্দির ও ভোগ ভবনের মতো স্থাপনা হাতে গোনা 2-4টি ভবনই প্রায় 4,000 থেকে 5,000 স্কোয়ার ফিট এলাকা জুড়ে ছড়িয়ে আছে। ওইদিকে মন্দির, ওইটা মন্দির। বন্ধুরা, একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারলাম, ভক্তদের এত সমাগম থাকা সত্ত্বেও মন্দির চত্বর জুড়ে ধূপের গন্ধ আর মধুর সুর যেন এক স্বর্গীয় অনুভূতি এনে দিয়েছিল। দেবী মায়ের ছবি তুলতে কোনো নিষেধাজ্ঞা বোর্ড চোখে না পড়ায় আমি কিন্তু ভিডিও করেছিলাম। মায়ের ভুবনমোহিনী রূপ দর্শন করে সত্যি মনে এক অপার শান্তি আর আনন্দের স্রোত বয়ে গেল, যেন অন্তরের গভীরে এক অনন্য শক্তি ও প্রশান্তির অনুভূতি ছড়িয়ে পড়ল। আমি বলবো, যারা এখনো পর্যন্ত এই মন্দির দেখার সৌভাগ্য হয়নি, তারা একদিনের জন্য এই মন্দির চত্বর ঘুরে যাবেন। মূল মন্দিরের সামনেই একটি নাট মন্দির এবং আশেপাশে ছোটখাটো শাখা মন্দিরও রয়েছে। এখানে লাল টেরাকোটার খোদাই আর সোনালী শিখরে সাজানো এই স্থাপত্য একেবারে বাংলার ঐতিহ্যের নিদর্শন রেখে গেছে। আজকের মন্দির দর্শন শেষে এবার ফেরার পালা। সময় তখন দুপুর গড়িয়ে প্রায় 12:30 বাজে। রোদও মাথার উপর থেকে ধীরে ধীরে হেলে পড়ছে, পেটেও বেশ খিদেও পেয়েছে। তাই ঠিক করলাম বর্ধমান টাউন ছেড়ে বেরিয়ে রাস্তায় কোনো ধাবাতেই আজকে দুপুরের লাঞ্চটা সেরে ফেলবো। এর বাইরে ছিল কিন্তু হয়ে গেল, মা ডেকেছে তাই হয়ে গেল। অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম যে 108 শিব মন্দির আসবো, কিন্তু আর মানে বারবার উঠছিল না। বাড়িতে যাওয়া হয় একই এই রাস্তা দিয়ে, কিন্তু কোনোবারই হতো না। যাই হোক, আজকে সেই প্ল্যানটা সাকসেস হলো। আর শ্রাবণ মাস, সব থেকে বড় কথা, ওটাই একটা বড়। মাঝে সৃঞ্জন আবার ঘুমিয়ে গেছে। 12:30 বাজে। 12:30টার মধ্যে সব পুজো কমপ্লিট হয়ে গেছে, 108 মন্দিরেও হয়ে গেছে। তারপরে আমরা ওখান থেকে সর্বমঙ্গলা মন্দিরে গেলাম, সেখানেও পুজো কমপ্লিট হয়ে গেল। খুব ভালো পুজোও দিতে পেরেছি। সব থেকে মনের স্যাটিসফ্যাকশন ওখানেই যে পুজোটা খুব ভালো হয়েছে। এবারে আমরা বেরিয়ে এবার লাঞ্চ করব, দেখি কোথায় করা যায় করবো, তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করবো। রাস্তায় যেতে যেতেই শক্তিগড় পড়ল, আর শক্তিগড় মানেই তোমরা জানো ল্যাংচা মহল বিখ্যাত, তাই কিছু ল্যাংচাও কিনে ফেললাম। বন্ধুরা, লাঞ্চের জন্য আমরা ঠিক করলাম আজাদ হিন্দ ধাবাতেই আজকের লাঞ্চটা সারবো। গাড়ির লাইন আপ দেখ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আজাদ হিন্দ ধাবা নিয়ে কিছু দারুণ আপডেট শেয়ার করব, যাতে এই রাস্তায় আসলে আপনারাও এই ধাবাতে একবার ঘুরে যেতে পারবেন। গাড়ি দেখ বাবু, চালাবি এরকম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই সাবস্ক্রিপশনই আমাদের নতুন ভিডিও বানাতে সাহায্য করে।